হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রাখি আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটি লং ভিডিওতে তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ কি করলাম না করলাম পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করে। আর পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজ যাচ্ছি কোথায় সেটাও জানতে পারবে, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি রেডি হচ্ছিলাম, ওই এখন বাজে বেলা 9:30 মতো। তো আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছিল, তো খুব তাড়াতাড়ির মধ্যে আমি রেডি হচ্ছিলাম। আর পাশে আমার মামার মেয়েটা বসেছিল, ও আমার সাথে গল্প করছিল আর আমি রেডি হচ্ছিলাম। খুব তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম আর তোমাদেরকে এইটাই দেখাচ্ছিলাম যে আমি লিপ লাইনার ফার্স্ট টাইম পরছি। হয়তো ফার্স্ট টাইম নয়, আমি আগে একবার পরেছিলাম লিপ লাইনার, অতটা ঠিকঠাক পরতে পারি না। তারপর একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে রেডি হয়ে গেছি আর আমি এখানে ঢং করেছিলাম যে আমাকে কেমন লাগছে কি না। তো দেখো কেমন লাগছে। আর আমি রেডি হওয়ার পরে আর কোনো রকম ভিডিও স্ক্রিপ নেওয়া হয়নি। তো একদম টোটোতে চেপে পড়েছিলাম। টোটোতে এইরকম আমার বান্ধবী ললিতা, তারপরে বসে গিয়ে এত এত খাবার। তারপরে এটা আমার অঙ্কিতা ডার্লিং আর এটা বান্ধবী। তো গিয়ে এত এত খাবার দাবার খেয়ে আমরা একটু বসে তারপরে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে ঘুরতে গিয়েছিলাম আর পাশেই দেখছো ওটা আমার বান্ধবী। আর ফার্স্ট টাইম গিয়েছিলাম, তা মনেই হচ্ছিল না যে ফার্স্ট টাইম গেছি। এত এত ভালোবাসা, ওর মা সবাই, ওদের ফ্যামিলি সবাই এত এত ভালোবাসা। তো আমি ফার্স্ট টাইম গিয়েছি সেটা মনেই হচ্ছে না। আর খুব মানে বান্ধবী খুব সুন্দর। তারপরে এখানে ওদের মন্দিরে নিয়ে গিয়েছিল, মন্দির দেখেছি। আর তোমাদের মেন একটা জিনিস দেখাচ্ছি, সেটা তোমরা বলবে, ঠিক আছে কি। তার আগে পাশে যে পিচ্চিটাকে দেখলে লাল ফ্রক পরে, ওর এত পাকা পাকা কথা শুনলে তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে। পাকা বুড়ি একটা যাকে বলে, এত কিউট কিউট কথাবার্তা বলে। এটা বলো তো তুমি যে এটা কি ঠাকুর হতে পারে? আমি বলে দিচ্ছি, এটা ওদের ওখানকার মানে আশ্রমের, এটা খেপা বাবা নামে পরিচিত, মানে ওখানকার আশ্রমটা তৈরি করেছিল এটাই। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে কাকিমা আমাদের খেতে দিয়ে দিয়েছে। আর এখানে বড়াটাকে নিয়ে আমি খুব সমালোচনা চলছিল যে আমি প্রথমে ভেবেছিলাম তালের বড়া, কিন্তু নয়, এটা কলাইয়ের বড়ি। তারপরে মাছ দিয়েছিল চৈতালি। আমি মাছ খেতে পারি না, কাটাও বাছতে পারি না, তবে মাছটা খেতে পারি ঠিকঠাক। আর তারপর পায়েস, তো একটু ঘোরাঘুরি করে ওদেরকে টাটা বলে বাড়ি চলে এসেছিলাম। এই পুচকুটা দেখো এত কিউট, ওদেরকে ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। আর চৈতালিকে খুব মিসও করছি আর অঙ্কিতাকেও, কারণ যতক্ষণ ছিলাম খুব ভালোভাবে কাটিয়েছি। তারপর টাটা করে চলে এসেছিলাম। আর সত্যি বলতে ভালোও লাগছিল না চলে এসে। বাড়ি এসে তো আমার মনে হচ্ছিল যে থেকে যাই, থেকে গেলাম না কেন, এত করে বলছিল। তুমি পিচ্ছিটাকে দেখো একবার, আমার দিকে কন্টিনিউ আমার দিকে তাকিয়েছিলাম। আমিও দেখাচ্ছিলাম কিন্তু ভিডিও করছিলাম, আমি অতটা বুঝতে পারিনি। আর চোখগুলো এত সুন্দর, কিউট, পুতুলটাকে নিয়ে এত সুন্দর ধরে আছে আর আমার দিকে তাকাইছিল। আর আমি যেই বলেছি আমার দিকে তাকাইনি। তারপরে বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়ির এই দেখো একটা পিচ্ছি আছে, ওখানে না চটকালে আমার ভালো লাগে না, তো চটকে নিলাম। তারপরে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে আমি এখানে আয়নায় দেখছিলাম যে আমি কাজলটা যে লাগিয়ে গিয়েছিলাম, কাজলটা একদম ভূতের মতো হয়ে গেছে, এই জন্য আমি কাজল লাগাতে চাই না। তারপর কি আর করবো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।